শুরু হলো 2026 মাধ্যমিক পরীক্ষা। সকাল থেকেই ছাত্রছাত্রীদের ভিড় পরীক্ষা কেন্দ্রগুলির সামনে। অভিভাবকরাও রীতিমতো ছাত্রছাত্রীদের সঙ্গে চলে এসছে জীবনের প্রথম পরীক্ষা দেওয়ার যে প্রক্রিয়া সেখানে তাদের সন্তানদেরকে পৌঁছতে। কিন্তু অপরদিকে এই পরীক্ষা কেন্দ্রগুলিতে জনপ্রতিনিধিদেরও ভিড় কিন্তু লক্ষ্য করা গেছে। শান্তিপুরের বিধায়ক, পৌরপতি থেকে শুরু করে শান্তিপুর অর্থাৎ ছাত্র পরিষদের যারা নেতৃত্ব সকলেই কিন্তু উপস্থিত থেকে তাদেরকে সংবর্ধনা দিচ্ছেন। তার কারণ জলের বোতল, একটি পেন, যেহেতু প্রথম পরীক্ষা তাই। আর এই পরীক্ষা কেন্দ্রগুলিতে রীতিমতো এখন কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। যদিও এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এবারে 2025-এর থেকে 2026-এ পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেড়েছে। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 58,928 জন, যাদের মধ্যে 28,680 জন রয়েছে ছেলে পরীক্ষার্থী এবং মেয়ে পরীক্ষার্থী 30,248 জন। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মেন ভেন্যু করা হয়েছে 46টা এবং সাব ভেন্যু করা হয়েছে 126টা এবং কাস্টোডিয়ান করা হয়েছে 18টি। প্রায় 3600 শিক্ষক নিযুক্ত করা হয়েছে পরীক্ষা গ্রহণ করার ক্ষেত্রে। তবে এবারে বিশেষ কিছু নিয়ম কিন্তু রয়েছে। তার কারণ প্রতিবার যেরকম শিক্ষকরা সই করেন, এবার কিন্তু একটু বেশি সই করতে হবে। তার কারণ যেখানে রোল নাম্বার নাম লিখতে হয় সেখানে তো সই প্রতিবারে বরাবরের মতনই করতে হবে। ঠিক শেষে যেখানে ছাত্রছাত্রীরা লেখা শেষ করছে সেখানে দাগ টেনে করতে হবে সিগনেচার, এমনটাই নির্দেশ পর্ষদের। অপরদিকে প্রতিটি কোশ্চেনে থাকবে বিশেষ মার্কিং, সেই মার্কিংও কিন্তু লিখতে হবে ছাত্রছাত্রীদেরকে উত্তরপত্রে। এবং এই সমস্ত বিশেষ প্রক্রিয়া যেরকম করা হয়েছে, এবার ঘড়ি নিয়ে ভেতরে ঢোকা নিষেধ অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে। তার সঙ্গে সঙ্গে এই যে সকাল 10:45 থেকে দুপুর 2টো পর্যন্ত যে পরীক্ষা চলবে, সেখানে ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ স্ট্রং রুম, যেখানে প্রশ্নপত্র ঢুকবে, যেখান দিয়ে প্রশ্নপত্র বেরোবে, প্রশ্নপত্র যেখানে রাখা হবে সমস্ত জায়গায় সিসিটিভি লাগানো হবে। অপরদিকে পুরো পরীক্ষা প্রক্রিয়া কিন্তু ভিডিওগ্রাফি করে পেন ড্রাইভে করে পর্ষদকে পাঠাতে হবে। এরকম বিশেষ কিছু নতুন নিয়ম কিন্তু করা হয়েছে এবং আগামীতে এই যে দিনগুলোতে পরীক্ষাগুলো রয়েছে তাতেও কিন্তু রীতিমতো এই সমস্ত নিয়মকানুন মানা হবে বলে পর্ষদ সূত্রে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, এমনটাই পর্ষদ সূত্রের দাবি। তবে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদের সার্বিক কল্যাণ এবং তার সঙ্গে সঙ্গে আগামী ভবিষ্যতে তারা যেন ভালো জায়গায় পৌঁছতে পারে তার জন্য কিন্তু তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন এবং তাদের পাশে থাকার আশ্বাস করেছেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং শান্তিপুরের ছাত্র পরিষদের পক্ষ থেকে ছাত্র পরিষদ সভাপতি এবং তার সঙ্গে সঙ্গে যারা রয়েছেন সাথে শান্তিপুরের পৌরপতি সকলেই। এটা আমাদের প্রত্যেক বছরই করা হয়। তো আজকে তারা জীবনের প্রথম বড় পরীক্ষায় বসছে, তাদের একটু শুভেচ্ছা জানানো। তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে এটি করা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের আমাদের সভাপতি সুরজ রয়েছে, তার আহ্বানে আমরা সবাই এসেছি, কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাই মিলে। আজকে আমরা শান্তিপুর হিন্দু হাই স্কুলের সামনে উপস্থিত হয়েছি। এটা তৃণমূল ছাত্র পরিষদের প্রোগ্রাম এবং সেই প্রোগ্রামে আজকে আমরা